বৃশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে অষ্টম রাশি বৃশ্চিক রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। বৃশ্চিক রাশির ইংরেজি নাম হলো স্করপিও। বৃশ্চিক রাশি হলো কালপুরুষের রাশিচক্রের অধীনের জলতত্ত্বের রাশি। কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে বৃশ্চিক রাশির জীবন সংগ্রামের এক মূর্ত প্রতীক। আপনারা বারবার বাধা পেয়েছেন, তবুও পরিস্থিতির কাছে মাথা নত করেননি, হার মানেননি। বন্ধুরা, আপনাদের এই হার না মানা মানসিকতা, অদম্য জেদ এবং কঠিন পরিশ্রম করার ক্ষমতা, এই গুণগুলি কিন্তু আপনাদেরকে সবার থেকে আলাদা করে তুলেছে। সমস্যা যতই বড় হোক না কেন, যদি মনে একবার জেদ ধরে নেন, তাহলে কোনো বাধাই আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে আটকাতে পারবে না। কারণ আপনারা হলেন মঙ্গলের আশীর্বাদ প্রাপ্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, যারা পরিবর্তনের সঙ্গে পরিস্থিতিকে মানিয়ে নিয়ে নিজেদের ভাগ্য নিজেরাই তৈরি করে এবং প্রতিটা প্রতিকূলতাকে নিজেদের ভবিষ্যতের সিঁড়ি হিসাবে ব্যবহার করে। এবং এই বৈশিষ্ট্যগুলি কিন্তু বৃশ্চিক রাশির মানুষটিকে সবার থেকে আলাদা করে তুলেছে এবং এই বৈশিষ্ট্যগুলি বৃশ্চিক রাশির মানুষদের সবথেকে স্ট্রং পয়েন্ট। তবে বর্তমানে বিগত কয়েক মাস ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে বিভিন্ন দিক থেকে কষ্ট, দুঃখ, ব্যথা বেদনা, যন্ত্রণা, অবহেলা, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করতে হয়েছে। তাই বৃশ্চিক রাশির মানুষের মনে এবং জীবনে যেই প্রশ্নটা তাদেরকে সব থেকে বেশি ভাবিয়ে তুলেছে, তা হলো ভগবান কেন বৃশ্চিক রাশির মানুষটিকেই সব থেকে বেশি কষ্ট দেয়, সব থেকে বেশি সমস্যায় ফেলে বা শত্রুতার মুখোমুখি করে। তাই এখন প্রশ্ন হলো, বৃশ্চিক রাশির সব থেকে বড় শত্রু কে বা কি? বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন আপনাদের জীবনে এত সমস্যা বারংবার আসছে? কেন আপনি সফলতা প্রাপ্তির পথে শেষ মুহূর্তে গিয়েও বাধা পেয়ে যাচ্ছেন? এই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের AJVT চ্যানেলের আলোচনার মূল বিষয়। চলে আসি মূল আলোচনায়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 18ই মার্চ, 19শে মার্চ এবং 20 মার্চ থেকে আগামী 30শে মার্চ 2026 তারিখের মধ্যে বৃশ্চিক রাশি হিসাবে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। তবে এই পরিবর্তনশীল প্রভাবটা আগামী 15ই এপ্রিল 2026 পর্যন্ত বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের সাপেক্ষে থাকবে কন্টিনিউ। এই সময়কালের মধ্যে বৃশ্চিক রাশি হিসাবে গ্রহের গোচর বা গ্রহগতির অবস্থানটা যদি দেখা হয়, তাহলে বৃশ্চিক রাশি হিসাবে রাহু থাকবে কিন্তু চতুর্থভাবে, পঞ্চমে থাকবে শনি মহারাজ। ভীষণ সতর্ক থাকতেই হবে। তার সাথে দশমে থাকছে কেতু, অর্থাৎ অর্থ সঞ্চয়ের ঠিক জায়গাটাতেই কেতু অবস্থান করবে আগামী 20 মার্চ 2026 পর্যন্ত। এরই পাশাপাশি শুভ পরিবর্তনও থাকছে, অর্থাৎ আপনাদের রোগ, ঋণ, শত্রুতা মুক্তির জায়গায় অর্থাৎ ষষ্ঠ ঘরে থাকছে বুধ, শুক্র এবং বৃশ্চিক রাশির দ্বাদশ ভাব অর্থাৎ অর্থ, ইনকাম, চাকরি প্রাপ্তি, কর্মপ্রাপ্তির ঘরে থাকবে সূর্য। অন্যদিকে বৃশ্চিকের অষ্টম ঘরে অর্থাৎ পরিবারের উন্নতি, আর্থিক সচ্ছলতা বৃদ্ধির ঘরে থাকবে বৃহস্পতি, যিনি কিন্তু আপনার অর্থের কারক গ্রহ, স্বাস্থ্যের কারক গ্রহ, ভাগ্যপতি, কর্মপতি, অর্থপতি হিসাবেই অষ্টম ঘরে রয়েছেন। অন্যদিকে বৃশ্চিকের নবমে থাকছে মঙ্গল, সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে 18ই মার্চ, 19শে মার্চ এবং 20 মার্চ থেকে আগামী 15ই এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। বন্ধুরা, 18ই মার্চ থেকে 25শে মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে নতুন বিনিয়োগের ক্ষেত্রে সময়কালটি আপনার জন্য উপযুক্ত নয়। তাই সঠিকভাবে ভাবনা চিন্তা করে বিনিয়োগের দিকে নজর দিন। দ্বিতীয়ত, দেহের কোথাও এই সময়কালের মধ্যে ব্যথা পেতে পারেন, আঘাত পেতে পারেন, হোঁচট খেয়ে যাওয়া, খেলাধুলাগত বিষয়ে চোট প্রাপ্তির কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ওই বিষয়টাতে বৃশ্চিক রাশির মানুষদেরকে সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে। অন্যদিকে এই সময়কালের মধ্যে কাউকে কোনো বিষয়ে পরামর্শ দিতে গিয়ে নিজেই কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন। তো সতর্কতা, সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদিকে। বৃশ্চিক রাশি হিসাবে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো বৃশ্চিক রাশি হিসাবে 18ই মার্চ বুধবার, 19শে মার্চ বৃহস্পতিবার এবং 20 মার্চ শুক্রবার থেকে আগামী 15ই এপ্রিল 2026 তারিখের মধ্যে বেশ কিছু ক্ষেত্রে শুভ পরিবর্তন বয়ে নিয়ে আসতে চলেছে। এই সময়কালের মধ্যে শুক্র 2 বার বৃশ্চিক রাশি হিসাবে নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন এবং শুক্রের এই যে নক্ষত্রগত পরিবর্তন ভাব, যা বৃশ্চিক রাশি হিসাবে আর্থিক সমৃদ্ধি, প্রেম সম্পর্ক এবং নানাবিধ সাংগঠনিক ক্ষেত্রের উন্নতির যোগ বয়ে নিয়ে আসছে, যা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এক অভাবনীয় পরিবর্তন এবং সুবিধা তৈরি করতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে বৃশ্চিক রাশি হিসাবে চতুর্থ যে ভবিষ্যৎবাণীটি, সেটি হলো কি ফিনান্সিয়াল স্টেবিলিটি, সেটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাবো।
যার মারফত পারিবারিক কিছু আর্থিক সচ্ছলতা সেটাও আমরা বৃশ্চিক রাশি হিসাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। অর্থনৈতিক দিক থেকে উন্নতি, অর্থনৈতিক দিক থেকে একটা নব জাগরণ বয়ে নিয়ে আসতে চলেছে। অন্যদিকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা চাকরি বা কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এতদিন জীবনে অনেক কিছুই হারিয়েছেন, কিন্তু লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি, তাই এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশি হিসেবে বাবা ভাঙ্গা 2026 সালে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করছেন। সেগুলি কি না, চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে। অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, অনেকে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, অনেকে নিজেদের অধরা অপূর্ণ অনেক স্বপ্ন রয়েছে সেগুলি পূরণ করবেন। তাদের ক্ষেত্রে চাকরি কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। ব্যাংকিং সেক্টরে, ফাইন্যান্স সেক্টরে, কোনো ইঞ্জিনিয়ারিং লাইন, কোনো জেনারেল সেক্টর, নার্সিং, পুলিশ ফোর্স, বিভিন্ন ক্ষেত্রে ম্যানেজমেন্টের কাজের সাথে ব্যক্তিরা এরা কিন্তু চাকরি বা কর্মপ্রাপ্তি করতে পারবেন। অন্যদিকে বৃশ্চিক রাশি হিসাবে শনি এবং বুধের সাপেক্ষে সৃষ্টি হচ্ছে অর্ধকেন্দ্র যোগ, যার ফলে পড়াশোনার জায়গায় ডেভেলপমেন্ট দেখতে পাবো। স্টুডেন্টদের ক্ষেত্রে নিজেদের প্রতিভার দ্বারা সংসারের সমাজে সম্মান প্রাপ্তির সুযোগ দেখতে পাওয়া যাবে। অন্যদিকে স্বর্ণ অলংকার কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় আসবাবপত্র কিংবা পরিবারের বেশ কিছু আয় উন্নতি বা অ্যাসেট বাড়ানোর জন্য সময়কালটি বৃশ্চিক রাশির জন্য ভীষণ শুভ, ভীষণ অনুকূলভাবে আসতে চলেছে। বৃশ্চিক রাশি হিসাবে সবথেকে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই মাসেই, অর্থাৎ 2026-এর মার্চ হরস্কোপে মার্চ মাসেই শুক্রের সাথে বৃহস্পতির ক্ষেত্র বিনিময় হচ্ছে, যা শরীর স্বাস্থ্যের উন্নতিকে নির্দেশ করে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর, রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে এরপর সুস্থতা এনে দেবে। বৃহস্পতি এবং শুক্রের এই যোগ আপনাকে সুস্থতার পথে এগিয়েও যেতে সাহায্য করবে। বৃহস্পতি ও শুক্রের এই যোগ শুধু তাই নয়, বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের সাপেক্ষে যেই বিষয়টি ভীষণ শুভ প্রভাব ফেলবে, তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার সপ্তমপতি লগ্নে এবং লগ্নপতি পঞ্চমে। তাই এই পরিস্থিতিতে ঘটক, ব্রাহ্মণ, পাত্র পাত্রী সবার মধ্যে সংযোগ তৈরি হয়েছে। তাই এই পরিস্থিতিতে বিয়ের কথা এগুলো বিয়ে হয়ে যাওয়া কিংবা দাম্পত্য ক্ষেত্রে বিচ্ছেদের যে সম্পর্কগুলি চলছিল সেগুলি আবারও একবার নতুন করে জোড়া লাগার একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে বৃশ্চিক রাশি হিসাবে ব্যক্তিত্বের বিকাশ দেখতে পাবো, অর্থাৎ নিজেদের পরিবারের প্রতি বাড়তি দায়িত্ব, বাড়তি দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পরিবারের মানুষজনকে কীভাবে ভালো রাখা যায়, নিজে কীভাবে ভালো থাকা যায়, এইরকম কিছু রেসপন্সিবিলিটি আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে। ব্যবসার জায়গাতে উন্নতি রয়েছে, একটা প্রপার বিজনেস সেটআপ সেটা কিন্তু লক্ষ্য করতে পারবো বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে। ব্যবসার জায়গায় ডেভেলপমেন্ট রয়েছে, ব্যবসার জায়গায় উন্নতি রয়েছে। অন্যদিকে বৃশ্চিক রাশির মানুষরা যথেষ্ট কর্মঠ, যথেষ্ট পরিশ্রমী, কিন্তু তাদের মধ্যে দেখা যায় ধারাবাহিকতার অভাব। এই কারণে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সফলতার পথে বাধা পেয়ে যায়। এরই পাশাপাশি বৃশ্চিক রাশির মানুষের সবথেকে বড় দুর্বলতা কি না, তারা যতটাই জ্ঞানী ততটাই বিচক্ষণ এবং নিজেদের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে। এই বিষয়গুলি বৃশ্চিক রাশির মানুষের সবচেয়ে স্ট্রং পয়েন্ট। তবে এই যে বিচক্ষণতা, এটা অনেক সময় নষ্ট হয়ে যায় এবং অন্য মানুষদের দ্বারা আপনি প্রতারিত হয়ে পড়েন। অপবাদ, বদনাম, মিথ্যা অজুহাত সহ্য করতে হয়, কিংবা কেউ যদি একটু তেল মেরে আপনাদেরকে কথা বলে আপনারা তার প্রতি গলে যান। এই বিষয়টি আপনাদেরকে অবশ্যই বন্ধ করতে হবে। অন্যদিকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চাকরি ছেড়ে দেওয়া, চাকরির ক্ষেত্র পরিবর্তন করা কিংবা নতুন চাকরিতে অংশগ্রহণ, এই ধরনের কিছু ঘটনা, শুভ ঘটনা আপনার পক্ষে অনুকূলভাবে আসতে চলেছে। এর পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে গৃহ নির্মাণের অপেক্ষায় ছিলেন তাদের ক্ষেত্রে সেই গৃহ তৈরি, গৃহ নির্মাণ কিংবা গৃহের ভিত্তিপ্রস্তর স্থাপন, গৃহ প্রবেশ, এই সমস্ত কিছু গুরুত্বপূর্ণ প্রভাব বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশি হিসেবে চন্দ্র, সূর্য, বৃহস্পতির প্রভাবে যাদের গাইনো সমস্যা চলছিল মিটে যাবে। যাদের কোমরের নিচের পোর্শনে দীর্ঘদিন ধরে সমস্যা চলে আসছিল সেই সমস্যা মিটবে। পুরাতন দেনা পরিশোধের সুযোগ পাবেন। বাবা ভাঙ্গা কিংবা কৌটিল্য বা চাণক্যের শ্রেষ্ঠ ভবিষ্যৎবাণীগুলি এরপর বৃশ্চিক রাশি হিসাবে ঘটতে চলেছে। বৃশ্চিক রাশির কিছু প্রতিকার: গাইনো সমস্যা চলে মুনুষ্টন পাথর ধারণ করুন। স্বাস্থ্যগত সমস্যা চলে বাড়ির সদর দরজায় এক মুঠো সরিষা ছড়িয়ে দিন। অর্থগত সমস্যা চলে নুনের পাত্রে দুটি লবঙ্গ রাখুন। জয়